আপনাদের আরো যে প্রথম যেটি বলতে চাই, আমি যে কথাটা এখন বলবো, যে 10-15 মিনিট আলোচনা করব, আপনাদের মনে হবে জামাতে ইসলামী সামাজিক কাজের বাইরে আর কোনো মনে হয় কাজ নেই। ব্যাপারটা এরকম না। সামাজিক কাজের গুরুত্বটা শুধু আপনাদের সামনে প্রেজেন্ট করতে গিয়ে সংগঠন সম্পর্কে মিসআন্ডারস্ট্যান্ড করা যাবে না। বাট আমার আকাঙ্ক্ষা আপনারা সামাজিক কাজটা বুঝবেন। হ্যাঁ, আমাদের মস্তিষ্কে একটা সমস্যা আছে। আমাদের মস্তিষ্কের সমস্যাটা কি? সাইকোলজিক্যাল সমস্যাটা হচ্ছে, আমরা ধরে নিয়েছি, আমরা যখন একটু আগে আমাদের সাবেক থানারি আপনাদের বলল, আপনি বলুন তো, আমরা নির্বাচনের মাঠে গিয়ে কি বলি? নির্বাচনের মাঠে যখন বক্তৃতা দেয় তখন আমি নূর মোহাম্মদ কি বলি? আমি সৎ মানুষ, ভালো মানুষ, রোজাদার, নামাজি, হজ করেছি, যাকাত দেই, তাহাজ্জুদ নামাজ পড়ি, এরকম না। মানে আমরা যখন জামাতে ইসলামের পক্ষ থেকে জাতির কাছে নিজেকে উপস্থাপন করি তখন আমরা কি বলি? আমাদের চরিত্র কতটা সুন্দর, বলি কিনা? আপনার একটু রেসপন্স বলি কিনা? এই ভালো চরিত্রের কারণে আমাদেরকে সাপোর্ট দেওয়া দরকার, বলি, তাই না? আমি বিনয়ের সাথে বলি, একটা আদর্শকে দুনিয়ার বুকে উপস্থাপন করার জন্য আপনি আপনার চরিত্রকে উপস্থাপন করতে পারেন। আপনি যখন বলবেন কাউকে নামাজের দাওয়াতি কাজ, আপনি নামাজি কিনা গুরুত্বপূর্ণ। আপনি যখন দুর্নীতিমুক্ত সমাজের গল্প বলবেন তখন আপনি দুর্নীতিমুক্ত কিনা বলা যাবে। আপনি তাকওয়ার কথা বললে আপনাকে তাকওয়াবান হওয়া জরুরি। আপনি যখন আদর্শ শুধুমাত্র উপস্থাপন করবেন জনপরিসরে, আপনার জন্য চরিত্রটা নাম্বার 1 অ্যান্ড ফরমোস্ট। কিন্তু আপনি যদি জাহিলিয়াতের এই উত্তাল তরঙ্গে এই সমাজকে নিয়ন্ত্রণ করতে চান, এই সমাজের নেতৃত্ব গ্রহণ করতে চান, এই সোসাইটিকে আপনার নিয়ন্ত্রণ বলয়ের মধ্যে দিতে চান, কেবলমাত্র চরিত্র বিক্রি করে এই সমাজের নিয়ন্ত্রণ অতীতে পাওয়া যায়নি, এখন পাওয়া যাবে না, কিয়ামত পর্যন্ত পাওয়া যাবে। আপনি নামাজি তাই আপনাকে সমর্থন দেওয়া উচিত, আপনি তাকওয়াবান তাই আপনাকে সমর্থন দেওয়া উচিত, আপনি পরেশগার তাই আপনাকে সমর্থন দেওয়া উচিত। আপনার তাকওয়া, আপনার চরিত্র, আপনার দুর্নীতিমুক্ত ক্যারেক্টার ক্লাসের মধ্যে চুবাইয়া শরবত বানায়া খান, আনটিল আপনি নেতৃত্বের জন্য ক্যারেক্টার অর্জন করতে না পারেন। চরিত্র আর যোগ্যতা শব্দটুকু খেয়াল করবেন। ক্যারেক্টার অ্যান্ড কোয়ালিটি, it's totally different two issues. We must have character with quality. If you don't have any qualities, just you have a character, আপনি এই ক্যারেক্টারকে কেবলমাত্র উপস্থাপন করে সোসাইটির নেতৃত্ব চাবেন, কিয়ামত পর্যন্ত অপেক্ষা করবেন। আপনাকে দেখা হলে সালাম দিবে, আপনাকে হুজুর বলে সম্মান করবে, আপনি ভালো আয়াত বলতে পারেন তাই আপনাকে রেসপেক্ট করবে, আপনাকে লম্বা লম্বা সালাম দিবে, দোয়া অনুষ্ঠানে দাওয়াত দিবে, মিলাদ মাহফিলে দাওয়াত দিবে, বিয়ের অনুষ্ঠানে দাওয়াত দিবে। বাট এই লোকটাই যখন আপনি নেতৃত্বের জন্য সোসাইটিতে নেমে পড়বেন, আপনার চোখের সামনে একজন টেরোরিস্টকে সমর্থন করবে, আপনার চোখের সামনে একজন নারীবাজকে ভোট দিবে, আপনার চোখের সামনে একজন এই সোসাইটির সবচেয়ে দুর্নীতিবাজ মানুষকে ভোট দিবে। আমি আবারও বলছি, ক্যারেক্টার অ্যান্ড কোয়ালিটি ইজ টোটালি টু থিংস। আমাদের দরকার ক্যারেক্টার উইথ কোয়ালিটি। এখন আপনি কলার ঝুঁকিয়ে বলবেন আমি দুর্নীতিবাজ মানুষ। এই ভাই, আপনি যে দুর্নীতিবাজ মানুষ, দুর্নীতিমুক্ত মানুষ, এই বাংলাদেশের সবাই করে। জামাতে ইসলামী যে তাকওয়াবান মানুষদের দল, জামাত যে দুর্নীতিবাজ মুক্ত দল, এটা ইচ অ্যান্ড এভরিওয়ান নোস। বাট আমরা কেন জনপরিসরে সমর্থন পাচ্ছি না? এই লোকটাই এই মঞ্চে দারুণ কথা বলার পরে, মসজিদে দারুণ খুতবা দেওয়ার পরে, জিএসটিসিতে দারুণ কথা বলে জনপরিসরে কেন অ্যাকসেপ্টেন্সি পাচ্ছে না? বিকজ উই হ্যাভ ল্যাক অফ আওয়ার কোয়ালিটিস। আমরা শুধুমাত্র তাত্ত্বিক বক্তব্য দিতে পারি, কিন্তু কোনো পরিসরে গিয়ে একটা বিচার সালিশ আমাদের কোনো ভূমিকা নেই। আমরা কেবলমাত্র সুন্দর সুন্দর আয়াত বলতে পারি, কিন্তু এই আয়াতগুলো প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট করতে পারি না। আপনার সেই দুর্নীতিবাজ মুক্ত চরিত্র দিয়ে আমি কি করবো, যেখানে আমার লোকজন নিষ্পেষিত হচ্ছে, নির্যাতিত হচ্ছে, বাট ইউ হ্যাভ নো রোল। আপনার কোনো ভূমিকা নেই, আপনার কোনো প্র্যাকটিস নেই। জেনা ব্যভিচারের একটা ঘটনা ঘটেছে, আপনি 10 বার আস্তাগফিরুল্লাহ, 5 বার নাউজুবিল্লাহ করে ওখান থেকে 1 কিলোমিটার দূরে আপনি চলে গেছেন।
আমার লোকজন মিথ্যা মামলায় চলে যাচ্ছে, বাট আপনার থানার সাথে কোনো যোগাযোগ নেই। আমার লোকজনের জমি দখল হচ্ছে, আপনার কোনো ভূমিকা নেই। আমার মেয়েরা ইফটিজিং এর শিকার হচ্ছে, আপনার কোনো ভূমিকা নেই। আমার বিচার ব্যবস্থায় আপনার কোনো ভূমিকা নেই। আমার মুরব্বীদের হেলথ ইস্যুস নিয়ে আপনার কোনো ভূমিকা নেই। আমার মহিলাদের সিকিউরিটি নিয়ে আপনার কোনো ভূমিকা নেই। আপনার ভূমিকা কেবলমাত্র ঈদের সময় সীমায় চিনি বিতরণ করা আর কুরবানির সময় গোশত বিতরণ করা। এই দুইটা ভূমিকা দিয়ে আপনি মনে করেন যেহেতু আপনি সচ্চরিত্রবান, যেহেতু আপনি তাকওয়াবান, যেহেতু আপনি জামাতে ইসলামী করেন, এই যুবকদের উচিত আপনার হাতে ক্ষমতা দেওয়া। আপনি এই প্রত্যাশা করে কিয়ামত পর্যন্ত অপেক্ষা করবেন। আপনার বিশাল সমাবেশ হবে, নারাই তাকবীরের স্লোগানে অডিটোরিয়ামের মধ্যে হবে, সুনো পরিসরে আপনি কোনোদিন যায় না। নেভার এভার। যদি আমার আন্ডারস্ট্যান্ডিংটা ঠিক হয়ে থাকে, আর আমাদের আমি একটা এক্সাম্পল দিই। ধরে নেন এই ভদ্রলোক টেরোরিস্ট, আর উনি হচ্ছেন আল্লাহর ওলি পীর সাহেব। এখন ওনার কাছে আমি গেছি, আমার বোনকে ইফটিজিং করেছে, উনি জামাত ইসলামীর বড় দায়িত্বশীল। আমি গিয়ে ওনাকে বলছি, ভাই আমার বোনকে কলেজের সামনে টিজ করছে। উনি আমাকে 2টা হাদিস, 3টা আয়াত, 4টা অতীত ইতিহাস বলে বলতেছে জাহিলিয়াতের কঠিন সময়, বাবারে বোনকে তাড়াতাড়ি বিয়া দিয়ে দাও, আর যতটুকু পারো একটু চুপচাপ থাকো, এই মুহূর্তে বাড়াবাড়ি করো না। ওনার কাছ থেকে ফিরে আমি ওনার কাছে গেছি টেরোরিস্ট। উনি আমার কথা শুনে একটা চাইনিজ কুড়াল হাতে নিয়ে কলেজের সামনে যায় ওই দুষ্টদেরকে বলতেছে, এই তুই কাদের দিকে চোখ খুঁজছি, সেটা আমার বোন। আপনি বলুন তো, আমি যখন ভোট দিতে যাবো তাকে আমি কাকে ভোট দেবো? আচ্ছা, আরেকটা দৃশ্য বলবো। উনি একটা টেরোরিস্ট, উনি একজন পীর সাহেব। আমার 10% জমি দখল হয়ে গেছে, ওনার কাছে গেছে উদ্ধার করে, যেহেতু জামাত ইসলামের লোক দুর্নীতি করে না। ওনার কাছে যাওয়ার পর উনি এখন মাথায় হাত দিয়ে সুমু 2টা খায়া বলতেছে, বাবারে জান থাকলে তো জমি নিবা, ওরা যে সন্ত্রাসী, তোমার তো জানি থাকবে, তুমি জমি উদ্ধার করে কি করবা? এরপরে 2-3টা আয়াত হাদিস শুনে সান্ত্বনা দিয়ে আমাকে পাঠিয়ে দিল। আমি যাই ওনার কাছে গেছি, প্রথমে বলতেছে 50,000 টাকা দেয়। আমি 50,000 টাকা দিচ্ছি, 20,000 টাকার মদ খাইছে, আর 30,000 টাকা দিয়ে দুষ্ট 20 জনকে পাঠায়া ওই জমি আমার উদ্ধার করে দিয়েছে। 2 মাস পরে ভোট, আমি ভোট কাকে পাই? বলেন না, কাকে ভোট দেবো? হ্যাঁ, আমি ওই লোকটাকে ভোট দিতাম যদি আমার 1 টাকা খরচ না করে উনি আমার কাজটা উদ্ধার করে দিতে পারতো। আমি বলতাম, দেখো জামাতের নেতৃত্বের কি যোগ্যতা, তাদের কাছে গেলে আমার পারপাস সার্ভ হয়, আমি জুলুম থেকে বাঁচি, আমার জমি উদ্ধার হয়, কিন্তু বিনিময়ে 1 টাকাও দিতে হয় না। দিস ইজ ক্যারেক্টার উইথ কোয়ালিটি। ইউ হ্যাভ কোয়ালিটি টু প্রোটেক্ট ourselves with your character, যেখানে কোনো প্রয়োজন হয় না, টাকার প্রয়োজন হয় না, ডিলিংসের প্রয়োজন হয় না। আপনি আমার জমি উদ্ধার করে দিতে পারবেন না, আপনি আমার ইফটিজিং রুখে দিতে পারবেন না, আপনি আমার রাস্তা ব্রিজ কালভার্ট দিয়ে কাজ করতে পারবেন না, আপনি আমার বিচার তুলে দিতে পারবেন না। কেবলমাত্র মসজিদে যা বলবেন, আমি কলার যুগে যুগে তাকওয়াবান, দুর্নীতি করি না, লুট করি না, কেউ যদি প্রমাণ করতে পারে 1 টাকা দুর্নীতি করে, তাহলে আমি পদত্যাগ করবো। এই বক্তব্যের কোনো জায়গা কোনো পরিসরে নাই। আজকের এই যুবক ভাইদের কাছে আমার অনুরোধ, জামাত ইসলামিক অ্যাডভান্টেজ আছে, অ্যাডভান্টেজ আলহামদুলিল্লাহ। জামাত আমাদেরকে তৈরি করেছে উইথ গুড ক্যারেক্টার, আমাদেরকে জামাত তৈরি করেছে তাকওয়ার প্রশিক্ষণ দিয়ে, জামাত তৈরি করেছে আমাদেরকে সৎ চরিত্রবান হিসাবে। নামাজ না পড়ে কেন রুকনিয়াতের শপথ হয় না, শিবিরের সাথীদের শপথ হয় না, কোরআন তেলাওয়াত না করে আমাদের কোনো ক্যাডারে ওঠা যায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জামাত ইসলামীর মাধ্যমে এক অসাধারণ নিয়ামত আমাদেরকে দিয়েছেন। বাংলাদেশের এক বিশাল জনগোষ্ঠীকে ক্যারেক্টারের চরিত্র দিয়ে তৈরি করেছেন। ইটস টাইম টু মেক শিওর কোয়ালিটি। যেহেতু আমরা এখন, আমি জামাতে আপনারা সিলসিলা বুঝতে পেরেছেন, বাংলাদেশের মিডিয়া, ইন্টারন্যাশনাল কমিউনিটি, বাংলাদেশের ডিপ স্টেট প্রত্যাশা করছে আগামী দিনের বাংলাদেশে চেক অ্যান্ড ব্যালেন্স তৈরি করা। যে ফ্যাসিবাদের ভূত 15 বছর ধরে চেপেছিল, আর কোনো ফ্যাসিবাদ যেন বাংলার বুকে জুড়ে যেতে না পারে, এর জন্য ইন্টারন্যাশনাল কমিউনিটি, ডিপ স্টেট এবং বাংলাদেশের স্টেক হোল্ডাররা প্রত্যাশা করছে জামাতে ইসলামী একটা শক্তিশালী জায়গায় গিয়ে পৌঁছে যায়। যদি সেই জায়গা আমরা নিশ্চিত করতে চাই, তাহলে এই অডিটোরিয়ামের মধ্যে কেবলমাত্র টিসি করে, কেবলমাত্র টিএস করে, কেবলমাত্র একটা দাস দিয়ে, অথবা সুন্দর সুন্দর কিছু আলোচনা অনুষ্ঠান দিয়ে বাংলাদেশের নিয়ন্ত্রণ পাওয়া যাবে না ভাইরা আমার।
বাংলাদেশে নিয়ন্ত্রণ করার জন্য আজকের এই টিএসটাকে বের হয়ে এই তরুণদেরকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে আপনি যুব পরিসরে ভূমিকা পালন করবেন কি করবেন না। মনে রাখবেন আমাদের অনিন্দ সুন্দর চরিত্র যুব পরিসরে যাবে না, তার ধারণা করে আমরা ভালো করব, কিন্তু আমাদের কোনো ভূমিকা যুব পরিসরে কোনো ইম্প্যাক্ট তৈরি করে না। আমরা বিচার সালিশে নেই, আমরা ডেভেলপমেন্ট ইস্যুতে নেই, আমরা সার্ভিস ইস্যুতে নেই, আমরা হেলথ ইস্যুতে নেই। আপনি আমাকে এক্সাম্পল দিতে পারেন, লিটল বিট কিছু ছবি দিতে পারেন। আমি এই জামাত দেখেন না বাংলাদেশে কি ইমেজ তৈরি করে ফেলেছে, বাংলাদেশে কি এক বিপ্লব রেভলিউশন তৈরি করে ফেলেছে, হাউ টু লিড সোসাইটি একটা এক্সাম্পল তৈরি করে ফেলেছে। আমরা যদি এই স্পিরিট ধরতে ব্যর্থ হই, আমরা যদি এই চিন্তা ধরতে ব্যর্থ হই, আগামী দিনের বাংলাদেশ মনে রাখবেন 5 আগস্টের বিপ্লবের পরে দ্বিমুখী সাইকোলজিক্যাল ওয়ার চলছে। ছাত্ররা দেশের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে। ডোন্ট ফরগেট এখনো বিপ্লবের সবকিছু শেষ হয়েছে। এই ছাত্রদের নেতৃত্বে আমেরিকার প্রেসক্রিপশনে নতুন একটা রাজনৈতিক দল হবে। ছাত্ররা চেষ্টা করছে সর্বব্যাপী নিয়ন্ত্রণ নেওয়ার। নির্বাচন এত সহজ বিষয় নয়। বিএনপি ইতিমধ্যে মনে করেছে তারা ক্ষমতায় চলে এসেছে। জামাত ইসলামী চেষ্টা করছে একটা সোশ্যাল রেভলিউশনের মাধ্যমে যুব পরিসরে গত 53 বছরে জামাতকে যেভাবে নেগেটিভলি অ্যাপ্রোচ করা হয়েছে, একটা বৈপ্লবিক দৃষ্টিভঙ্গি থেকে জামাতকে রিপ্রেজেন্ট করার চেষ্টা করা হয়েছে। আমাদের তরুণ ভাইরা এই চিন্তা যদি এই দর্শনকে স্টাডি করতে আমরা ভুল করি, তাহলে কিন্তু আমাদের আগামী দিনের পরিণতি খুবই খারাপ হতে পারে। ইতিমধ্যে বিএনপি আমাদের সাথে সাইবার ওয়ার শুরু করেছে। বিএনপির সর্বস্তরে জামাতে আপনি খেয়াল করে দেখবেন, জামাতের বিএনপির মহাসচিব স্পষ্ট করে বক্তব্য দিয়েছে স্বাধীনতা বিরোধীদের হাতে ক্ষমতা দেওয়া যাবে না। এই কথা কখন বলে? যখন তারা মেসেজ পায় ক্ষমতার কাছাকাছি আর এক দল চলে আসছে। বিএনপি যে ট্রাম্প কার্ড আওয়ামী লীগ খেলতো, সেই ট্রাম্প কার্ড এখন বিএনপি খেলা শুরু করেছে। ভাইরা আমার, পরিণতির সাথে কিন্তু আমাদের জন্য বিজয় উৎসব করার পরিবেশ এখনো তৈরি হয় নাই। রাজনৈতিক বিপ্লব না হওয়া পর্যন্ত, ইসলামপন্থীদের প্রতিষ্ঠিত শক্তি এই জমিনকে নিয়ন্ত্রণ না করা পর্যন্ত আমাদের পরিণতি কিন্তু নিশ্চিত হয়নি। ভাইরা আমার, দ্বিতীয়ত আমি লিমিটেশনের কথা বলবো। প্রথমত আমাদের মসজিদ এই পরিসরে যারা আছে, প্রথমত আমি আপনাদের ব্যাপারে সাক্ষ্য দিচ্ছি আপনারা ভালো আনুগত্যশীল করবেন। জামাত ইসলামী সর্বস্তরের জনশক্তিদের ব্যাপারে আমার একটা সরল অবজারভেশন, আমাদের জনশক্তিরা খুব ভালো মানের কর্মী। এদেরকে নির্দেশনা দিলে আনুগত্য হবে, জীবন দিতে বললে জীবন দেবে, মিছিল করতে বললে মিছিল করে, বাইতুল মাল তুলতে বললে বাইতুল মাল তুলবে, ইউনিট কায়েম করতে বললে ইউনিট কায়েম করবে, বড় বড় ঝুঁকি নিতে বললে ঝুঁকি নিবে। বাট আমার দ্বিধা নেই বলতে, জামাত ইসলামের লোকদের বড় যে সমস্যাটা তৈরি হয়েছে ইন্ট্রোভার্ট হিসাবে, নিজেদেরকে সমাজের নেতা হিসাবে কল্পনা করে। মূল মুশকিল এটা ইজ মাই আন্ডারস্ট্যান্ডিং। এখান থেকে সহ যারা আছি আমরা প্রত্যেকেই মনে করি সামিনা ওয়া আতানা, আমরা শুনবো এবং মেনে নেব, আমরা শুনি এবং মেনে নেই। আমাদের ভাইরা আমার, এই দুনিয়ার মুখে আমাদের আগমন হয়েছে ওয়ান অ্যান্ড অনলি ফর খিলাফতের দায়িত্ব পালন করার জন্য। উই বর্ন টু লিড দিস সোসাইটি। দুনিয়ার মুখে আমরা আসছি নেতৃত্ব দেওয়ার জন্য। অ্যাবসলিউটলি জামাত আমাদেরকে নেতৃত্বের আকাঙ্ক্ষা থেকে দূরে রাখে, জামাত আমাদেরকে নিজেকে পুরো জায়গা রিপ্রেজেন্ট করা থেকে দূরে রাখে। বাট একটা কথা মনে রাখবেন, এই সাইকোলজিক্যাল স্ট্যান্ড, ইসলামী আন্দোলনের সাংগঠনিক নেতৃত্ব আর জাহিলিয়াতের বুক চিরে নেতৃত্বের দখল এক বিষয় নয়। ভাইরা আমার, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবু জেহেল, উতবা, সাইবাদের হাত থেকে মক্কাকে পবিত্র করার মিশন, আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে আবু বকরের খিলাফতের দায়িত্ব গ্রহণ করা এক বিষয় নয়। ভাইরা আমার, যুদ্ধ করে, লড়াই করে, সংগ্রাম করে স্বতঃস্ফূর্তভাবে জাহিলিয়াতের হাত থেকে নেতৃত্ব দখল করতে হয়। দখলকৃত নেতৃত্ব, যেটাকে আমি বলবো যে সাংগঠনিক নেতৃত্ব অথবা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েম হওয়ার পরে ইসলামী শরিয়া কাউন্সিল আপনাকে যেখানে দায়িত্ব দিবে বিনা দ্বিধায় সেটি মেনে নেবেন, ওমরের মতো, খালিদ সাইফুল্লাহর মতো। কিন্তু আজকে সাংগঠনিক নেতৃত্বের বাইরে জাহিলিয়াত থেকে নেতৃত্ব দখল করার জন্য আমাদের প্রত্যেক ভাইকে স্বতঃস্ফূর্তভাবে ভূমিকা পালন করতে হবে। আমি এই কথা আমার এলাকায় বলি, আমি আল্লাহর কাছে অপরাধী, আমি আল্লাহর কাছে নিজেকে ফকির হিসেবে উপস্থাপন করি, আল্লাহর কাছে প্রতি মুহূর্তে ক্ষমা ভিক্ষা করি। আমি সংগঠনের কাছে দায়বদ্ধ, সংগঠনের কাছে আমি নিজেকে অ্যাকাউন্টেবল এবং জবাবদিহি হিসেবে রিপ্রেজেন্ট করি। বাট এই গুনাহারের বুকে ন্যাশনালিজম, ক্যাপিটালিজম, কমিউনিজমের যারা নেতৃত্ব দেওয়ার স্বপ্ন দেখছে এবং নেতৃত্ব দিচ্ছে, তার চেয়ে আমি 1000 গুণ সেরা নেতা, তার চেয়ে আমি 1000 গুণ ভালো নেতা।
আপনাকে মাথা উঁচু করে বলতে হবে, এই সেকুলারিস্ট, ক্যাপিটালিস্ট, কমিউনিস্ট যারা এই সোসাইটিকে নেতৃত্ব দিচ্ছে, চোর, বাটপার, স্যাচ্চর, দুর্নীতিবাজ, লুটেরা, নারী ধর্ষক, খুনি, এদের চেয়ে আপনাদের চরিত্র, কোয়ালিটি, নেতৃত্ব দেওয়ার অধিকার 100 গুণ বেশি। যতক্ষণ পর্যন্ত এই সাইকোলজিক্যাল চিন্তা থেকে দূরে থাকবেন, কেবলমাত্র নিজেকে আনুগত্যশীল কর্মী বিবেচনা করবেন, সোসাইটিকে নেতৃত্ব দেওয়ার স্বতঃস্ফূর্ত আকাঙ্ক্ষা থাকবে না, ততদিন পর্যন্ত এই সোসাইটি আপনার পায়ে এসে চুমু দিবে না আপনি আজ থেকে নেতৃত্ব দেন। আপনি ছাড়া এলাকা চলছে না, আপনি ছাড়া কুন্দুগ্রাম চলছে না, আপনার ছাড়া সাতেন গ্রাম চলছে না, আপনি ছাড়া আদমদিঘি চলছে না, কেমন পর্যন্ত আপনাকে কেউ নেতৃত্ব দেবে না। জাহিলিয়াত থেকে নেতৃত্ব টেনে নিচে নিয়ে আসবে। তৃতীয়ত যে বিষয়টা আমি বলবো প্রিয় ভাইরা আমার, সুযোগ। আমি দুঃখ করবো, আল্লাহ রাব্বুল আলামিন 5ই আগস্টের আগে আজকের দিন ছিল না, এই কলেজে বসে আমরা প্রোগ্রাম করতে পারতাম না। মনে রাখবেন, ছাত্র শিবিরের কর্মপদ্ধতি বই একটা কথা বলা আছে, এই সংগঠনের প্রতি জনসমর্থন, জনশক্তি, বাইতুল মাল আল্লাহ প্রদত্ত আমানত। আমি আবার বলছি, এই সংগঠনের প্রতি জনসমর্থন, জনশক্তি, অর্থ আল্লাহ প্রদত্ত আমানত। এই আমানতকে কার্যকর এবং ফলপ্রসূ রূপে ব্যবহার করাও একটা। যদি আমরা আজকে সংগঠনের প্রতি বিশাল জনসমর্থন, বিশাল জনশক্তি, এতগুলো তরুণ যে উপজেলায় আছে, সেই উপজেলাকে নিয়ন্ত্রণ করার জন্য কি লাগে ভাইরা আমার? এত মানুষ আমাদেরকে ভালোবাসে, এত মানুষ আমাদেরকে টাকা দেয়, এত মানুষ আমাদের আহ্বানে সাড়া দেয়। যদি আমাদের এই সামগ্রিক কর্ম প্রচেষ্টাকে দিনকে বিজয়ী করার জন্য, ইম্প্যাক্টফুল করার জন্য, জাহিলিয়াতের উত্তাল তরঙ্গ মারিয়ে একটা বিজয়ী শক্তি হিসেবে উপস্থাপন করতে আমরা ব্যর্থ হই, কিয়ামতের ময়দানে অবশ্যই আমাদেরকে জিজ্ঞাসা করতে হবে। তোমাদেরকে প্রশ্ন করবো, সেই দিন আমি নাই দুনিয়ার বুকে যে নিয়ামত রাজি দিয়েছিলাম, দুনিয়ার বুকে তোমাদেরকে যে স্কোপ দিয়েছিলাম, সুযোগ দিয়েছিলাম, প্রত্যেকটা সম্পর্কে তোমাদেরকে আমি জিজ্ঞাসা করবো। আমার আল্লাহ রাব্বুল আলামিন 5ই আগস্টের পরে আমাদেরকে একটা বৈপ্লবিক সুযোগ দিয়েছে। যদি এইটা আমরা ব্যবহার করতে ব্যর্থ হই, কেবলমাত্র এই ইনডোর প্রোগ্রামে এসে দায়িত্বশীলের আনুগত্য করি, কিন্তু আমার কমিউনিটিতে, আমার মহল্লায়, আমার পাড়ায় আমার নেতৃত্ব দেওয়ার যতটুকু স্কোপ ছিল, যতটুকু এই ধরনের প্রোগ্রাম অ্যারেঞ্জ করার সুযোগ ছিল, যতটুকু মানুষকে দাওয়াতি কাজ করার সুযোগ ছিল, ইসলামী আন্দোলনের পথে নিয়ে আসার সুযোগ ছিল, একটা কাজ করতে যদি ব্যর্থ হই, কিয়ামতের ময়দানে অবশ্যই প্রশ্ন করা হবে, তোমাকে আমি জাহিলিয়াত থেকে আপাতত মুক্ত করে একটা স্বাধীন জীবন দিয়েছিলাম, তুমি আমার দিনের জন্য কি করেছো? কিয়ামতের ময়দানে কিন্তু ভাইরা আমার প্রশ্নের মুখোমুখি হতে হবে। চতুর্থত, আমি আমাদের সীমাবদ্ধতার কথা আরেকবার বলতে চাই। এই তরুণ প্রজন্ম নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে, তরুণ প্রজন্মের নেতৃত্বে বাংলাদেশ বৈপ্লবিক পরিবর্তন হয়েছে। আদমদিঘির তরুণরা, আজকে সাবেক শিবিরদের প্রধান, আদমদিঘির তরুণরা যদি এই স্পিরিট ধরতে ব্যর্থ হয়, এতদিন বলা হতো একটু ওজন হওয়া দরকার, একটু বয়স হওয়া দরকার, আর আমার স্ব পরিসরে আপনার ক্লাব করতে বয়স লাগবে না, আপনার ওয়ার্ড ভিত্তিক যুব সংগঠনকে সংগঠিত করতে কোনো বয়স লাগবে না, আপনার প্রতিটা মহল্লা ইউনিট কায়েম করতে আপনার বয়স লাগবে না, আপনি একটা ইউনিটের দায়িত্ব নেন, আপনি একটা ওয়ার্ডের দায়িত্ব নেন, আপনি একটা মহল্লার দায়িত্ব নেন। ইসলামী আন্দোলন নেতৃত্ববৃন্দকে ডাকেন, এই মুরব্বীরা তাদের জীবনের সর্বস্ব উজাড় করে দিয়ে আপনাদেরকে রেখেছে, আপনাদের তৈরি করেছে। জামাতে ইসলামী ছাত্র শিবির আমাদের প্রতি ইনভেস্ট করেছে, করেনি ভাইরা আমার? করেনি? আমাদেরকে মেধা দিয়েছে, সময় দিয়েছে, অর্থ দিয়েছে আমাদের জীবনের জন্য। ডেকে ডেকে আমরা জাহিলিয়াতের উত্তাল তরঙ্গে ভেসে যেতাম, আমরা প্রেম করতাম, মদ খেতাম, গাঁজা খেতাম, আমরাও লুটেরাদের অংশীদার হতাম, আমরাও ফাঁসিবাদের ভূত হয়ে যেতাম। আমাদেরকে ইসলামী আন্দোলনের ছাত্র সংগঠনের মুরব্বীরা হাতে ধরে, বকা দিয়ে, অভিমান করে, রাগে ক্ষোভে আমাদেরকে তারা আটকে রেখেছেন। আজকে আমাদের রিটার্ন দেওয়ার সময় এসেছে, মুরব্বীদেরকে বলার সময় এসেছে, আপনারা আমাদেরকে পরামর্শ দেন, আপনারা আমাদের আসেন, আমাদের মেহমান হয়ে আসেন। তাদের দিয়ে শারীরিক পরিশ্রম না দিয়ে আপনারা মাঠ, প্রতিটা প্রান্তরে, প্রতিটা গলিতে গলিতে পৌঁছে যান ভাইরা আমার। সর্বশেষ আপনাদের কাছে আমার বিনীত আহ্বান, আমাদের শহীদ আগে জামাত কবরের নিচে শুয়ে আছে। আমাদের আল্লামাতুল্লাহ হোসেন সাইদি বেঁচে থাকলে আজকের দিনে লাখো মানুষকে উজ্জীবিত করে, আমাদের শহীদ নেতৃবৃন্দ বেঁচে থাকতেন আজকের দিন নিয়ে খুব তৃপ্তি পেত। তারা তাদের জীবনের সর্বস্ব উজাড় করে কবরের নিচে শুয়ে আছে। আমার বিশ্বাস আপনারা কেবল রক্তের বদলা কাউকে হত্যা করে অথবা কাউকে খুন করে নয়, আমাদের এই জমিনে আমরা আল্লাহর দ্বীনকে বিজয়ী করে জাহিলিয়াতের সকল তরঙ্গ পাহাড় মারিয়ে
ইসলামী আন্দোলনকে এই জমিনে বিজয়ী শব্দ করে আমরা প্রতিশক্তি পয়সা আমরা এই বিজয়কে নিশ্চিত করার জন্য আমরা আমাদের সর্বোচ্চ উদ্ধার করে দেব। আমাদের তরুণ ভাইয়েরা যদি এই ঐতিহাসিক মুহূর্তে দায়িত্ব পালন করতে ভুল করি আমাদের আফসোস থাকবে না ভাইরা। আমিও মনে করতাম জাহিলিয়াতের পতন হবে, আওয়ামী লীগের পতন হবে, কিন্তু আল্লাহ আমাদের প্রতি এত নুসরা দিবে, এত সাহায্য করবেন, আপনারাও মনে হয় কল্পনা করেন নাই। এই জমিন থেকে তারা উৎখাত হয়ে গেছে। আগামী 20-25 বছর আওয়ামী লীগের নামে রাজনীতি করা কঠিন হয়ে যাবে, কিন্তু এর অর্থ এটি নয় আমাদের পথটা মসৃণ হয়ে গেছে। মনে রাখবেন, আপনি যে ভূখণ্ডে বসবাস করছেন সেটি বিএনপি অধ্যুষিত এলাকা। আপনি বগুড়ার মাটিতে রাজনীতি করছেন, এতদিন লড়াই করেছেন, গ্রামে মাত্র 5-6টা আওয়ামী লীগ ছিল, এখন লড়াই করবেন এক বৃহৎ ফাঁসিবাদের সাথে। আমি দ্ব্যর্থহীন ভাষায় বলছি, আওয়ামী ফাঁসিবাদ চলে গেছে, বিএনপির ফাঁসিবাদ আমাদের কাঁধে নিঃশ্বাস ফেলছে। যদি আমরা এই জায়গায় পা পিছলে ফেলি আমাদের মূল্য 15 বছরের চেয়ে বেশি মূল্য দিতে হবে। আপনার প্রতিটা গ্রামে গ্রামে মূল্য দিতে হবে, প্রতিটা মসজিদে মূল্য দিতে হবে, প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানে এখন আপনাদেরকে মূল্য দিতে হবে যদি আমরা দায়িত্ব পালনে ব্যর্থতা করে চলি। ভাইরা আমার, আমি একটা আয়াত আপনাদের সামনে দেওয়ার করে আমার কথা শেষ করবো। আমরা কেন এত অ্যারেঞ্জমেন্টের পরে, আমরা কেন দায়িত্বশীলদের এত মোটিভেশনের পরে আমরা দিনী কাফেলা থেকে দূরে থাকি? তার একটা আল্লাহ রাব্বুল আলামিন নিজে ফয়সালা দিয়েছেন। আল্লাহ রাসূলকে আল্লাহ বলছেন, ইয়া মুহাম্মদ তুমি বলে দাও, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আযওয়াজুকুম ওয়া আশিরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বু ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি। হে রাসূল, আপনি বলে দিন, ইন কানা আবাউকুম তোমাদের পিতা, ওয়া আবনাউকুম তোমাদের সন্তানাদি, ওয়া ইখওয়ানুকুম তোমাদের ভাই, ওয়া আযওয়াজুকুম তোমাদের স্ত্রী, ওয়া আশিরাতুকুম তোমাদের বংশ, ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা তোমাদের সেই সম্পদ যা তোমরা উপার্জন করতে চাও, ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা তোমাদের সেই ব্যবসা যা ধীরে ধীরে বড় করো, ওয়া মাসাকিনু তারদাউনাহা তোমাদের অট্টালিকার মতো বাসস্থান যা তোমাদের সঞ্চিত সম্পদের আলটিমেট রেজাল্ট, আহাব্বু ইলাইকুম এগুলো যদি তোমাদের কাছে বেশি প্রিয় হয় মিনাল্লাহি আল্লাহ, ওয়া রাসূলিহি তার রাসূল, ওয়া জিহাদিন ফি সাবিলিহি আল্লাহর পথে সংগ্রাম, এই তিনটা কাজের চেয়ে আগের বর্ণিত জিনিসগুলো তোমাদের জন্য বৈধ, কিন্তু এই বৈধ কাজগুলো যদি আল্লাহ তার রাসূল এবং আল্লাহর পথে সংগ্রামের চেয়ে বেশি প্রিয় হয়, হে নবী তোমার উম্মতদেরকে বলে দাও, ফাতারাব্বাসু অপেক্ষা করতে বলো, হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি আল্লাহর গজব খুব শীঘ্রই তাদের উপরে পড়ে যাবে। ভাইরা আমার, আপনারা বলেন, আমরা মুখে বলি জিহাদ ফি সাবিলিল্লাহ, আমরা বলি আমরা ইসলামী আন্দোলনের কর্মী, কিন্তু আমাদের কাছেও আমরা যারা বসে আছি আমাদের প্রায়োরিটি আমাদের স্ত্রী, সন্তান, ভাই বোন, আত্মীয় স্বজন, ব্যবসা। জামাত ইসলাম করবো, ব্যবসা করে যদি একটু সময় পাই, জামাত ইসলামী সময় দিব যদি আমার স্ত্রী সন্তানের কাপড় চোপড় নিশ্চিত করার পরে, চাকরি নিশ্চিত করার পরে। আমাদের অনেক ভাইকে দেখেছি রাজ্জাক মনে করেছিল আওয়ামী লীগকে, শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করে থানামিকে এসে বলেছে আমি ভূমিকা পালন করতে পারবো না কারণ আমার চাকরি চলে যাবে। এদের ঈমান নিয়ে আমার প্রশ্ন হয়, আদৌ এদের ঈমান আছে? যে ব্যক্তি মনে করেছে আওয়ামী লীগ সরকার অথবা ম্যানেজিং কমিটির সভাপতি তার চাকরির নিশ্চয়তা, তার বেতনের নিশ্চয়তা, তার রিজিকের নিশ্চয়তা, তার দ্বারা অনেক বড় বড় আয়াত তেলাওয়াত হবে, অনেক টিভিতে বড় বড় আলোচনা হবে, ইসলামী আন্দোলনের চুল পরিমাণ কোনো লাভ হবে। তাই না? আমার আপনারা যারা এখানে সামনে আছেন এই ঠুনকো অজুহাত বাদ দিবেন। বাড়ি, নারী, ঘর, বাসস্থান, চাকরি, দুনিয়ার সব কিছু করবো। আমার ওয়াদা করেছেন আমাদেরকে সব দিবেন, কিন্তু যদি আপনারা এই ইনস্ট্রুমেন্টগুলোকে মুখ্য বিবেচনা করেন, আপনাদের জন্য আমাদের জন্য লাঞ্ছনা অপেক্ষা করছে। ইনস্ট্রুমেন্ট আল্লাহ সুবহানাহু সূরা তাওবার 24 নম্বর আয়াত পড়ে দেখবেন আল্লাহ ওয়াদা করছেন যদি আমরা আল্লাহ এবং তার রাসূল এবং ইসলামে আদর, এখন তিনটা স্পেসিফিক শব্দ, মিনাল্লাহি আহাব্বু ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি, এই তিনটা কাজের চেয়ে এই অন্য কাজগুলো যদি বেশি প্রিয় হয় আমাদের প্রতি আল্লাহর আযাব চলে আসবে। দ্বিতীয়ত আমি আপনাদেরকে অনুরোধ করি, আল্লাহর একটা আয়াত আপনারা শুনে যান। সূরা বাকারাতে বলা আছে, জুইনা লিল্লাযিনা কাফারু হায়াতুদ, এই দুনিয়ার বুকে যারা আল্লাহর বিধানকে অস্বীকার করবে আমি তাদেরকে দুনিয়াকে আকর্ষণীয় বানিয়ে দেব, ব্যবসা বরকত দিব, মানে সম্পদ দিব, চাকরি দিব, দুনিয়ায় যা কিছু চাইবে আমি দিয়ে দেব। ওয়া ইয়াসখারুনা মিনাল্লাযিনা আমানু, এই দুনিয়া পাওয়া লোকজনরা উল্টা ইমানদারদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে, এদের সম্পদ নাই, টাকা নেই, ক্ষমতা নেই, দাপট নেই,
চমৎকার একটা কথা বলা আছে, আল্লাহ বলছে কিন্তু যারা আল্লাহকে সত্যিকার অর্থে ভয় করবে তাদেরকে আমি পরীক্ষা করতে পারি। ভয় ক্ষুধা আমরা অনেক কিছু তাদেরকে পরীক্ষা করতে পারি, কিন্তু আমি আল্লাহ ওয়াদা করছি যারা আল্লাহকে ভয় করবে আমি আল্লাহ ওয়াদা করছি ফাওকাহুম ইয়াউমাল কিয়ামা, আমি এদেরকে কিয়ামতের দিন সম্মানিত করব। আমার কথা শেষ তো, আমার শেষ। আমি আপনাদের কাছে একটা ওয়াদা চাই, ওয়াদা আদমদিঘি আর দুপচাচিয়ার ভাগ্য একসাথে মিশে গেছে, কি বলেন আপনাদের দুপচাচিয়ার আমন্ত্রণ, আমাদের উপজেলা সেক্রেটারি আসছেন। আমরা সন্তুষ্ট নই, বাট আলহামদুলিল্লাহ দুপচাচিয়া এই 5 তারিখের পর থেকে আমরা দুপচাচিয়ার সকল ওয়ার্ডে পৌঁছেছি, ইউনিট ভিত্তিক আমরা পৌঁছে গেছি। আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখে থাকবেন, আমরা প্রতিটা ইউনিটে 200-300 লোককে নিয়ে প্রোগ্রাম করছি। দুপচাচিয়াতে একটা বৈপ্লবিক সাংগঠনিক স্ট্রাকচার আপনারা 6 মাসের মধ্যে দেখবেন ইনশাআল্লাহ দেখবেন ইনশাআল্লাহ। আগামী 6 মাসে আমাদের কমপক্ষে 50 জন লোক দিতে হবে ইনশাআল্লাহ। আমরা যুবকদের সংগঠিত করেছি, যুব বিভাগের উপজেলা কমিটি করেছি, প্রত্যেকটা ইউনিয়ন কমিটি করেছি, প্রত্যেকটা ওয়ার্ড কমিটি চলছে। আজকেও আমাদের দুপচাচিয়া সদর ইউনিয়নের যুব বিভাগের কমিটি হবে। আমরা পাবলিক স্পেসে প্রোগ্রাম করছি। আমাদের জামাত ইসলামী ওয়ার্ড ভিত্তিক আমরা সাংগঠনিক এজেন্ডা ঘোষণা করেছি। আমাদের দায়িত্বশীলরা পুরো দৌড়ের উপরে আছে। আদমদিঘিকে বাদ দিয়ে আমরা দুপচাচিয়াকে কল্পনা করতে পারি না। যদি আমরা সত্যিকারের রাজনৈতিক বিপ্লব চাই, আদমদিঘির ভাইদেরকে ঐতিহাসিক ভূমিকা পালন করতে হবে। ভাইরা, আপনারা কি রাজি আছেন? আপনারা কি কাজ করবেন? ইনশাআল্লাহ। স্পিরিট যদি এই কলেজ থেকে বের হয়ে যাওয়ার পরে শেষ হয়ে যায়, আমার কিছু বলার নেই। আপনারা এ ধরনের কি একটা আমাকে কলেজ আমাদের অফিস না তো মাশাআল্লাহ, আমরা যদি এই অফিস থেকে বের হয়ে ইনশাআল্লাহ শেষ করে ফেলি দুর্ভাগ্য হবে। এ ধরনের একটা প্রোগ্রাম আমরা প্রত্যেকটা ইউনিয়নে করতে পারবো না ইনশাআল্লাহ। আমাদের মূল মুশকিল আগে বলি যে আমরা শুধু আন্দোলন তো করবো কিন্তু কাজ করবো না। ভাইরা, আপনারা ইউনিয়ন ভিত্তিক আমি অনুরোধ করবো চাচাকে যুব বিভাগের কমিটি করে দেন। আমি যুব বিভাগকে আমি দেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যুব বিভাগ যুব ভাই সব যুবক ভাইরা এবং ভাই এগুলো নিয়ে সাইফুল ভাইরা আছেন, আমাদের সাবেকরা আছেন। আপনারা প্রত্যেকটা ইউনিয়নে সম্মেলন করেন, প্রত্যেকজন যুবককে মনে রাখবেন। আজম সাহেব একটা কথা আছে, মনটাকে কাজ দিন। আপনি যদি কাজ না করেন শয়তান এমনিতেই কাজ করে ফেলবে। এই ঐতিহাসিক পট পরিবর্তনের পরে আপনি যদি ভূমিকা না করেন, বিএনপি কিন্তু বসে থাকবে না, যুব দল কিন্তু বসে থাকবে না, শ্রমিক দল কিন্তু বসে থাকবে না, রিক্রুট করে ফেলবে। এখন ইটস টাইম, আপনি রিক্রুট করবেন কি করবেন না, আপনি রোল প্লে করবেন কি করবেন না। আমাদের আদমদিঘির 6টা ইউনিয়ন, একটা পৌরসভা, প্রত্যেকটা জায়গায় আপনাদেরকে এমন সম্মেলন করতে হবে। সাধারণ ছাত্র সমাবেশ লাগে, ছাত্ররা শিবির করবে। এটা আপনারা যুব সমাবেশ করতে পারবেন না ইনশাআল্লাহ। আপনারা একটা ওয়াদা দেন আমাকে, দুনিয়ার সকল কাজের ভিড়ে ইসলামী আন্দোলনকে আমরা প্রায়োরিটি দেবো ইনশাআল্লাহ। এই আগামী দিনের বিজয় নিশ্চিত করবো ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে একটা কবিতা পড়ে শেষ করছি। কবিতার কয়েকটা লাইন আপনাদেরকে আমি শোনাতে চাই। আল মাহমুদের এই কবিতা আপনারা জানেন। আমাদের মঞ্জিল কোথায়, আমাদের কাজ কি, আমরা কি করব। আল মাহমুদ চমৎকার ভাবে বলছেন, আমাদের মিছিল নিকট থেকে অনন্ত কালে, আমরা বদর থেকে উহুদ হয়ে শত সংঘাতের মধ্যে কাফেলা এসে দাঁড়িয়েছি। জিজ্ঞেস করে আমরা কোথায় যাই? আমরা তো বলেছি আমাদের যাত্রা অনন্তকালে। উদয় অস্তের ক্লান্তি আমাদের কোনোদিনই বিহবল করতে পারেনি। আমাদের হাতে একটি মাত্র গ্রন্থ আল কোরআন। এই পবিত্র গ্রন্থ কোনোদিন কোনো অবস্থায় কোনো তাওহীদবাদীকে থাকতে দেয়। 1500 বছর ধরে সভ্যতা উত্থান পতনে আমাদের পদ শব্দ একটুও থামে। আমরা জানি আমাদের ভয় দেখিয়ে শয়তান নিজেই অন্ধকারে পালিয়ে যায়। আমরা জানি আমাদের ভয় দেখিয়ে শয়তান নিজেই অন্ধকারে পালিয়ে যায়। আমাদের হাতে কালিমা তাইবা, এই বিপ্লবী কালিমা আমাদের কোনো অবস্থায় কোনো তাওহীদবাদীকে থামতে দেয়নি। আমরাও থামবো না ইনশাআল্লাহ। আমরাও থামবো না ইনশাআল্লাহ। আমরাও থামবো না ইনশাআল্লাহ। আদমদিঘির সর্বস্তরের যুবক ভাইদেরকে, ছাত্র শিবিরের সাবেক ভাইদেরকে জামাত ইসলামীতে বৈপ্লবিক ভূমিকা পালন করার উদাত্ত আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।